আছে না নাই? বিচারে বসে দেখবেন তাও একটা ধনী লোক একটা গরিব লোকের যদি বিচার হয়ে যায় যে কোনো মিটারে হোক, এখন বেশিরভাগে মুখ দেখা বিচার হবে। হ্যাঁ, ও মুখিয়ার বেটা, সরপঞ্চের বেটা, মুলবির বেটা, হাজির বেটা, জমিদারের বেটা, ওর দিক থেকে যদি খেলাপে কথা কহিতেই কাল আমাকে বেড়ে ফেলে দিবে। ও ভুল পথে আছে, তাও দেখবেন ওদিকে ফেসলা করবে। আর একটা গরিব এই যে টাকা ছেড়েতে পারলে না, কান্দে 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 কত কোন রকম লোকজনকে জমা করেছে, কিন্তু গরিব টাকা দিতে পারলে না, মাল নাই, যার কারণে বিচারি হেরিয়েছে। এরে মুসলমান, একটা হাদিসের কথা শুনেন বন্ধুরে। আল্লাহ রাসূলের জামানাতে এক মহিলা চুরি করেছিল। মহিলাটা কত বড় লোক, বড় খানদানের লোক। ওই বেটি ছেলেটা ধনী লোকের বেটি, ওই মেয়েটা ধনী লোকের স্ত্রী, বড় ঘরের নারী, মালদার ঘরের বেটি। চুরি করেছে, চুরিতে কিন্তু ধরা পড়ে গেছে। বড় ঘরের বেটি চুরি করেছে, চুরিতে ধরা পড়ে গেছে। এবার কেস কোথায় চলে গেলেন? নবীর দরবারে। নবীর দরবারে হাজির হয়ে গেল কেস। হুজুর, ওই উমুক খানদান যা আছে গ্রামের ভিতরে, বড় লোক, বড় খানদান, ওয়ারকে পেটি চুরি করেছে আর ধরা পড়ে গেছে। এবার শরীয়তের ফয়সালা কি? চুরি করতে গেলে কি কাটা পড়বে ভাই? জোরে বলেন। হাত কাটা পড়বে। এইবারে তখন যার স্ত্রী, যার বেটি চুরি করেছে, ওর মনে ছটপটি লেগে গেল। আরে নবীর দরবারে চলে গেছে ফয়সালা, নবী তো হাত কাটবে ছাড়বে না, নবী তো হাত কাটবে ছাড়বে না। আর আমরা বড় মানুষ, খানদানওয়ালা লোক, জমিদার মানুষ, আর আমাদের যদি বহু বেটির যদি হাত কাটা পড়ে, তাহলে সালা বাঁচার থেকে মরে যাওয়াটাই ভালো। ইজ্জত সম্মান কোনটা থাকবে না? এরকম করে হবে না। এক কাজ কর, নবীর কাছে পায়রাবি পাঠা। এখন যেরকম চলছে না কিনা কিনি, আপনাদের এলাকাতে আছে? হানা বলেন না ভাই, আছে? হ্যাঁ, কিনা কিনি চলছে, যাই না যাই সব হারিয়ে গেল। তো বলছে যে নবীর কাছে পাঠা কোন সুপারিশ করনেওয়ালাকে। এবার কাকে ধরবো রে, কাকে ধরবো? নবী কার কথা শুনবে? এই করতে করতে নবীর একজন বানা বেটা ছিলেন, যার নাম হলো যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ নবী সাহেব ওকে বেটা বানালছিলেন। এবার বলছেন যে নবী সাহেব ওকে খুবই ভালোবাসেন জায়েদকে, তো জায়েদ কি পাঠাও সুপারিশ করতে, আল্লাহ রাসূলকে যদি বলেন তো মনে হয় কথাটা মেনে নেবে। এবার ওর খানদানের লোক সব এসে জায়েদকে বলছেন, জায়েদ একটা কাজ করতে পারবে? বলছে কি? বলছে আরে আমাদের খানদানের মেয়ে ছেলেরা চুরি করে ধরা পড়েছে, নবীর দরবারে কেস চলে গেছে, নবী হাত কেটে দিবেন, ফয়সালা হলো শরীয়তের এটা। তো একটা কাজ করো না, কোন রকম বিচারটাকে একটু দুই দিক করে পাল্টে সাল্টে নবী সাহেবকে বলে শেষ করে দাও, যাতে হাতটা কাটা না পড়ে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন ঠিক আছে দেখি যা আল্লাহ রাসূল শুনছেন কিনা। এবার চলে গেলেন, যাওয়ার পর বলছেন আল্লাহ রাসূল একটা কথা বলবো। আল্লাহ রাসূল বলছেন কি কথা বলবে যায়েদ তুমি? বলছে বলবো তো একটু লজ্জা যে লাগছে, কেমন করে বলবো? বলো খ্যাপা, কি কথা বলবে তুমি বলো। এইবারে ওসামা বিন যায়েদ, জি ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হুজুর কেমন করে বলবো? তা আল্লাহ রাসূল বলছেন বলো না। সুবহানাল্লাহ। এবারে তখন বলতে লাগলেন যে আল্লাহ রাসূল উমুক খানদানের বেটি ছেলে যে চুরি করাতে ধরা পড়েছে, তো একটু যদি পারেন তো এদিক ওদিক করে আপনি ওর হাতটা কাটা থেকে আপনি ওকে বাড়ি করে দেন, কেসটাকে একটু ডিসমিস করে দেন। সুবহানাল্লাহ। যেমন কথাটা শোনা, কথাটা শুনে নবীর চোখ লাল হয়ে গেল রাগে একবারে। এবারে নবী যায়েদ কি বলছেন জানেন? রে আল্লাহর বান্দা, ওই মেয়ে ছেলের জন্য তুমি সুপারিশ করতে এসো রে বাবা, আল্লাহর কসম করে বলি রে, আমি নবী, শেষ নবী, শেষ পয়গম্বর, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, নবী বলছেন আমার পেটে যদি ফাতেমা চুরি করত আর চুরিতে যদি ধরা পড়ত, আমি নবী তাকে রিহাই করতাম না, রিহাই করতাম না। আমি নবী তার দুখানা হাত আমি কেটে নিতাম। তুমি সুপারিশ করতে চাচ্ছ,
তোমার সুপারিশ করা চলবে না, এই জন্য তুমি চলে যাও। আল্লাহর কসম করে বলি, আমার কলেজার টুকরা ফাতেমা যদি চুরি করে আর চুরিতে যদি ধরা পড়ে যায়, আমি দয়ার নবী তার হাত আমি কাটবো, তাকে আমি ছাড়বো না। এগুলো হলো কি ইনসাফ ফয়সালা। তো রাসূল বলছেন, এরে আমার সাহাবে শুনে নাও, মাল মুফলিস, মুফলিস কে, গরিব কে কিয়ামতের দিন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ লা দিরহামা ওয়ালা দিরহামা। আল্লাহ রাসূল গো, যার কাছে টাকা নাই, যার কাছে পয়সা নাই, সে হলো গরিব। দয়ার রাসূল বললেন, সাহাবী রে, সে গরিব নয় রে বাবা, সে গরিব নয়। কিয়ামতের দিন ওই লোকটা হলো গরিব, ওই লোকটা হলো ফকির। কিয়ামতের দিন যার কাছে নামাজের নেকি আছে, যার কাছে রোজার নেকি আছে, যার কাছে হজের নেকি আছে, যার কাছে তেলাওয়াতের নেকি আছে, যার কাছে রোজার নেকি আছে, যার কাছে দানের নেকি আছে, এত নেকি থাকা সত্ত্বেও লোকটা গুনার বোঝা নিয়ে জাহান্নামের আগুনে যাবে। একদিকে নামাজ পড়েছে, নামাজের নেকি আছে, একদিকে হজ করেছে, হজের নেকি আছে, একদিকে রোজা করেছে, রোজার নেকি আছে, একদিকে তেলাওয়াত করেছে, তেলাওয়াতের নেকি আছে, একদিকে দান করেছে, দানের নেকি আছে। এত নেকি থাকা সত্ত্বেও ওই লোকটা কিয়ামতের দিন গুনার বোঝা, গুনার পাহাড় নিয়ে জাহান্নামের আগুনে যাবে। রাসূল বলছেন, কিয়ামতের দিন এটা হলো সব থেকে গরিব, এটা হলো সব থেকে ফকির। ইয়ার থেকে গরিব কিয়ামতের দিন আর কেউ হবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কেমন কথা বলছেন গো নবীজি? একটা লোক নামাজ পড়বে, নামাজের নেকি আছে, একটা লোক রোজা রাখবে, রোজার নেকি আছে, একটা লোক তেলাওয়াত করবে, তেলাওয়াতের নেকি আছে, একটা লোক দান করেছে, দানের নেকি আছে। এত নেকি থাকা সত্ত্বেও লোকটা কেমন করে জাহান্নামের আগুনে যাবে? লোকটা কেন জাহান্নামে যাবে? লোকটা কোন কারণে জাহান্নামের আগুনে যাবে? একটু দয়া করে বলে দেন। এবার দয়ার রাসূল বলেন, সাহাবী রে, লোকটা কেন জাহান্নামের আগুনে যাবে রে বাবা? তাইলে শুনে নাও। আল্লাহ রাসূল বললেন, ও আমার উম্মতের দল, একটা লোক নামাজ পড়েছে, নামাজ পড়ার জানি কি হয়, আল্লাহ তাকে দান করেছেন, কিন্তু ওই নামাজি লোকটার মুখ দিয়ে কোনোদিন ভালো কথা বের হতো না। লোকের পরে জুলুম করত, লোকের পরে অত্যাচার করত, লোকের আইল দাবিয়ে খেয়ে নিত। এবার যার আইল দাবিয়ে খাইত, যে লোকটার পরে জুলুম হইতো, তার সাথে লড়তে পারত না, তার সাথে ঝগড়া করতে পারত না। এবারে ওই গরিব লোকটা আল্লাহ রাব্বুল আমিনের দরবারে বিচার দিয়ে দিবেন, মাবুদ রে, আমি তার মোকাবিলা করতে পারবো না, আল্লাহ হাজির মোকাবিলা করতে পারবো না, ওই মাওলানার মোকাবিলা করতে পারবো না, আল্লাহ মন্ডলের মোকাবিলা করতে পারবো না, আল্লাহ মুখিয়া সারপঞ্চের মোকাবিলা করতে পারবো না। আল্লাহ তুমি ফয়সালা করনেওয়ালা, আল্লাহ তুমি ফয়সালা করে দাও। আল্লাহর দরবারে ঘুষ চলবে না, আল্লাহর দরবারে সুপারিশ চলবে না। এক সরিষা পরিমাণ বরাবর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এদিক ওদিক নাই অন্যায় হবে না। এবারে যখন আল্লাহর দরবারে বিচার দিয়ে দিলেন, আল্লাহ তার বিচারটাকে কবুল করে নিয়েছেন। এবার যেদিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কাঠগড়াতে ওই লোকটাকে দাঁড় করাবেন, ওই মাওলানাকে দাঁড় করাবেন, ওই মুখিয়াকে দাঁড় করাবেন, ওই সারপঞ্চকে দাঁড় করাবেন, ওই মন্ডলকে দাঁড় করাবেন, ওই নমাজিকে দাঁড় করাবেন, হাজিকে দাঁড় করাবেন। এবার যখন হিসাব কিতাব হয়ে গেল, লোকটা যখন জান্নাতের দিকে হাঁটতে লাগবে, এবার দুনিয়াতে যার পরে জুলুম অত্যাচার করা হয়েছে, ওই লোকটা দৌড়াতে 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 আল্লাহর দরবারে আসবেন, বলবেন, রব্বুল আমিন, আল্লাহ দুনিয়াতে তোমাকে ফয়সালা দিয়েছিলাম, আল্লাহ তুমি আজকে আমাকে ইনসাফ করে দাও, আল্লাহ তুমি ফয়সালা করে দাও, আল্লাহ তুমি বিচার করে দাও। আল্লাহ দুনিয়াতে বিচার করার আমার ক্ষমতা ছিল না, আমাকে কেউ বিচার করে দেয়নি, আল্লাহ তুমি আজকে আমাকে ফয়সালা করে দাও। এবার রব্বুল আলামিন বলবেন, বান্দারে কি তোমার ফয়সালা? কার কাছে তুমি ফয়সালা নেবে? বলবেন, আল্লাহ যেই লোকটাকে তুমি জান্নাত ঘোষণা করে দিয়েছো, লোকটা জান্নাত যাবে। আল্লাহ ওই লোকটার পরে আমার এইটা হলো বিচার, যে লোকটা দুনিয়া আমাকে গালি দিয়েছিল, দুনিয়াতে আমাকে মেরেছিল, দুনিয়াতে আমার আইল দাবিয়ে খেয়েছিল, দুনিয়াতে আমার পেটের সাথে অন্যায় করেছিল, দুনিয়াতে আল্লাহ আমার উপরে জুলুম অত্যাচার করেছিল। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন তার ফয়সালা করতে গিয়ে তাকে জরিমানা করবেন। জরিমানা কি? আজকে যেমন দুনিয়াতে টাকা জরিমানা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জরিমানা করবেন।
করবেন। কি জরিমানা করবেন মুসলমান? ওখানে তো টাকা হবে না, ওখানে দিনার হবে না, ওখানে ডলার হবে না, ওখানে কোন রকমের টাকা পয়সা হবে না। এবার আল্লাহ তাকে জরিমানা করবেন। কি জরিমানা? আল্লাহ বলবেন, বান্দারে তোমার জীবনে যে তুমি নমাজ পড়েছো রে বান্দা, তোমার নমাজের নেকিগুলা তাকে তুমি দিয়ে দাও। আল্লাহ বলবেন, তোমাকে জরিমানা করা হলো, তোমার কাছে তো টাকা নাই, তুমি যে দুনিয়াতে নমাজ পড়েছো নমাজের নেকিগুলা কিছু একে দিয়ে দাও। হয়ে গেল একটা ফয়সালা। আবার লোকটা জান্নাতের দিকে হাঁটবে। আবার একটা লোক চলে আসবে, আল্লাহ আমার মুরগি মেরে খেয়েছে, আল্লাহ খাসি মেরে খেয়েছে, তুমি ফয়সালা করে দাও। আল্লাহ আবার ওকে জরিমানা করবে। টাকা তো নাই, যা হজের নেকি তুই দিয়ে দে। এই করতে করতে রাসূল বলেছেন, নেকি যা জীবনে করেছিল সব শেষ, কিন্তু দাবেদার শেষ হলো না। দাবেদার দাবা করতে আছে, এবার ফের জরিমানা করা হবে তাকে। আর তো নেকি নাই, নেকি কি দিবে? এবার আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, এবার যে লোকটা দাবা করেছে তাকে বলবে, বান্দারে তোমার জীবনের গুনাহগুলো তার মাথাতে তুমি চাপিয়ে দাও। তার কাছে নেকি না যে তোমাকে নেকি দেব রে বান্দা, তোমার জীবনের গুনাহগুলো তার মাথাতে চাপিয়ে দাও। তোমার জীবনের গুনাহ আর মাথাতে দিয়ে দাও, আর ঘাড়ে দিয়ে দাও। ওই গুনার বোঝ নিয়ে লোকটা এত নেকি থাকা সত্ত্বেও রাসূল বলেছেন, গুনার বোঝা নিয়ে লোকটা জাহান্নামের ভিতরে চলে যাবেন। এই জন্য রাসূল বলেছেন, সাহাবীরে কিয়ামতের দিন এই লোকটা হলো সব থেকে মুফলিস গরিব। ইয়ার থেকে দুনিয়া তার, ইয়ার থেকে কিয়ামত আর কেউ গরিব নয়। আর একটা হাদিস বলে দিই, তারপর ইনশাআল্লাহ আমি চলে যাব লাইনে। আমরা কোন নবীর উম্মত ভাই? জোরে বলেন। হায় রে আল্লাহ, আমরা কোন নবীর উম্মত? শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিয়ামত আল্লাহুস সামাদ। আল্লাহ বাচ্চা রাখে, ইনশাআল্লাহ এই বিষয়ে কোনোদিন বলবো, সময় খুব কম। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, বান্দারে এক দুই করে তুমি যদি গিনতে লাগো রে বান্দা, কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরকার সমান। সুবহানাল্লাহ পড়বেন না? কিয়ামতের দিনটা কত বড় হবে? 50,000 বছরকার সমান দিন হবে। মাথার উপরে সূর্য থাকবে, কতখানি উঁচাতে সূর্য থাকবে? উলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে 1 মাইল উঁচাতে সূর্য থাকবে। মাইল কাকে বলা হয়েছে? মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, মাইল মানে এই যে আমার ভাইরা মায়েরা খালারা সুরমা লাগায় চোখে, এই যে সুরমাতে ডাঁটি খান যা আছে, খিলখানা আছে, যে জিনিসটাতে সুরমা লাগায় ওকে মাইল বলা হয়েছে। কিংবা দুনিয়ার নাপ যে আছে